বাবার বাড়িতে থাকতে রান্নার পর রান্নাঘরটা যেন একটা যুদ্ধক্ষেত্র মনে হতো। মা পিছনে পিছনে এসে গোছাতেন আর বকা দিতেন। আর এখন হাহা, এক হাতে ডাল ঘুরছি, অন্য হাতে মশলার কৌটা মুছছি। বাবার বাড়ির রান্নাঘরে ঢুকলে মা বলতেন দূরে দাঁড়াও, তেল ছিটবে। আর এখন তেলের ছিটে আমার নিত্যদিনের মেকআপ। তখন আমি ছিলাম প্রিন্সেস, আর এখন মাস্টার শেফ। বাবার বাড়ির রান্নাঘরে আমি ছিলাম মেহমান, আর সেই রান্নাঘরে আজ আমার সাম্রাজ্য। বাবার বাড়িতে আবদার করতাম, আর এ বাড়িতে আবদার পূরণ করতে হয়। আর এই দু বাড়ির ভিতর তফাৎটা কোথায় জানেন? এক বাড়িতে আমি আদরের মেয়ে, অন্য বাড়িতে দায়িত্বশীল বউ। তবে এগুলো সবাই মেনে নিতে পারলো, কেন জানি আমি মেনে নিতে পারছিলাম না। যেখানে আমি আমার জন্মদাত্রী মাকে সাহায্য করতে পারি, সেখানে অন্যের একটা ঘর আমাকে ঠিক রাখতে হবে। এটা কিভাবে মেনে নিই বলেন? আমি আমার মাকে অসুস্থ হয়ে সারা রাত বিছানায় পড়ে থাকতে দেখেছি, কিন্তু সকালে উঠে সে আবার আমাদের জন্য কাজ করত। দিন শেষে যখন আমি বিছানায় মাথা দিই, তখন এগুলো আমাকে খুব ভাবায়। ইচ্ছে হয় তাদের পাশে দাঁড়াতে, কিন্তু কিভাবে? লেখাপড়াটাও ঠিকভাবে করিনি, চলে এসেছি অন্যের ঘরে। আর ইনকামে আমাদের একটা সংসার ছিল, তাও দীর্ঘ নিঃশ্বাস ফেলে বসে আছি এই আশায় যে আল্লাহ একদিন পথ দেখাবেন। শুধু সেই অপেক্ষায়, ইনশাল্লাহ।